অন্নকূট মানে খাদ্যের পাহাড়। এটি গোবর্ধন পুজো নামেও পরিচিত। কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে এই উৎসব বা পুজো অনুষ্ঠিত হয়। এ পুজোয় ভক্তরা গোবর্ধন গিরির উপাসনা করেন, কৃষ্ণকে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে অর্পণ করেন। বুধবার রাজধানীতে জগন্নাথজিউ মন্দিরেও অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে জগন্নাথ মন্দিরে বিভিন্ন পদের তরি তরকারি রান্না করে ভগবানের নিকট অর্পণ করা হয়। অনুষ্ঠিত হয় বিশেষ পুজো পাঠ। এরপর হরিনাম সংকীর্তনের সাথে সাথে নেচে গিয়ে ভক্তবৃন্দরা ভক্তির উল্লাস প্রকাশ করেন। এদিন অন্নকূট উৎসবের মাহাত্ম্য ব্যাখ্যা করে জগন্নাথজিউ মন্দিরের এক আচার্য জানান, বৃন্দাবনে গোবর্ধন পর্বত এলাকায় ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন রূপ ধারণ করে এই দিনে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকে এই দিনটিকে অন্নকূট উৎসব হিসেবে পালন করা হয়। এই অন্নকূট মহোৎসবের শুভ দিবসে ভক্ত জনসাধারণ সমস্ত রাজ্যবাসীগণ সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অন্নকূট মহোৎসব আগরতলা শ্রী চৈতন্য গৌরীয় মঠ শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে পালন করা হচ্ছে। এই উৎসবের মাহাত্ম্য অনেক বিস্তারিত, বলার সময় এখন নাই, সংক্ষেপে আমি এখানে স্মরণ করছি। আপনারা সকলেই জানেন, বৃন্দাবনে গোবর্ধন পর্বত, সেইখানে এক সময় ব্রজবাসীদের এবং তাদের একটি মানে বিপর্যয় পরিস্থিতি এসেছিল। সেই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে ধারণ করে সকলকে রক্ষা করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। সেই গোবর্ধনের মধ্যে গোপালের মন্দির আছে। সেই গোপালের যে সেবকরা ছিল তারা কোনো এক সময় তারা অন্যত্র সবাই চলে গেছিলেন, বা যারা ছিল এরা হয়তো পরজগতে চলে গেছেন। সে অবস্থায় গোপাল অনেক দিন সেবা বন্ধ ছিল। তারপরে ভগবানের প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ ওনাকে গোপাল স্বপ্নে দেখালেন যে আমি এখানে অনেকদিন ধরে পড়ে আছি, আমার সেবা করো। তখন সেই মাধবেন্দ্র পুরীপাদ ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে সেই স্থান থেকে গোপালকে নিয়ে আসলেন। সেই গোপালের চন্দন পরিয়ে শীতল জল দিয়ে স্নান করানো হলো, আর পূজা অভিষেক ইত্যাদি হলো। তারপরে আবার গোপাল স্বপ্নে দেখালেন যে আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, আমাকে অনেক প্রকারের রান্না করে ব্যঞ্জনাদি দিয়ে আমাকে ভোগ লাগাও। তখন ব্রজবাসীগণ সকলেই এই গোপালের জন্য এই অন্নের পাহাড় বানিয়ে ভোগ লাগালেন। অনেক প্রকারের শত ব্যঞ্জন, শত রকমের সেই আইটেম দিয়ে গোপালের ভোগ লাগালেন। সেই ভোগটা হলো পাহাড়ের মতো, এর জন্য বলে অন্নকূট। কূট শব্দের অর্থ হলো পাহাড়। সেই অন্নের পাহাড় করে গোপালকে ভোগ লাগালেন। গোপাল সেই প্রসাদ পেয়ে আনন্দিত হয়ে প্রসন্ন হলেন, বললেন আমি আজকে খুব প্রসন্ন হলাম, আমার ক্ষুধা নিবৃত্ত হলো। এই জগৎবাসী যারা এই অন্নকূট উৎসবের প্রসাদ গ্রহণ করবে তারা সকলেই সেই অন্নের অভাব আর হবে না, এরকম একটা মাহাত্ম্যে বলা আছে। তো যাই হোক, আজকে অন্নকূট মহোৎসব, এই উৎসবের ব্যবস্থা করেছেন আগরতলা শ্রী শ্রী জগন্নাথজি মন্দির। এখানে এখন অনেক ভক্ত জনসাধারণগণ এখানে সমাবেত হয়েছেন এবং উৎসবের বিভিন্ন কার্যক্রম চলছে। তো আপনারা উৎসবের এই অনুষ্ঠানগুলি দর্শন করুন। আর এখন প্রায় একটা তো বেজে গেল, একটার থেকে একটু বেশি হয়ে গেছে। এখন প্রসাদ শুরু হবে, আর প্রায় 2 ঘন্টার মতো প্রসাদ বিতরণ চলবে। সকলেই আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন, গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। এ পুজো পাঠ শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।